মিলাদের কত দলিল নেবেন? কোরআন শরীফ থেকে যদি শুধু মিলাদের উপরে দলিল দিই, একদিন নয় কয়েকদিন লাগবে। আমি মেন কয়েকটা আয়াত আপনাদের শুনি। আল্লাহ পাক কত খুশি করে আল্লাহ পাক মিলাদ বর্ণনা করছেন। সূরা আলে ইমরান, এটাও আলে ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। নিশ্চয় আল্লাহর মহান অনুগ্রহ হয়েছে মুমিনদের উপর, যে তাদেরই মধ্য থেকে তাদের মধ্যে আখেরি নবী রাসূল এসেছেন। কি বললেন? রাসূল, তাদের মধ্যে রাসূল এসেছেন। আপনি বাংলায় বলেন, আমরা বাঙালি, আমরা বাংলায় পড়ি যে রাসূল এলেন, পড়ি না? কে এলো রে দুনিয়ায় বলে একটা নাত আছে না? আবার ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, মানে এসেছেন। এটা আমরা বাংলায় পড়ছি, আল্লাহ আরবিতে পড়ছেন। আল্লাহ তো বাংলা বলেন না, আমাদের জবান মাতৃজবান বাংলাতে, বাংলাই বলছি। তো আমরা যখন বললাম যে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, তো মিলাদ হয়ে গেল, তো বললেই হারাম হয়ে গেল। ওই কথাই আল্লাহ পাক আরবিতে বললেন, তোমাদের মধ্যে রাসূল এসেছেন। এ মিলাদ হলো কি হলো না? কি মিলাদ হলো না? তো মিলাদ কে করলেন? আর শ্রোতাকে সব বান্দা। এখানে বান্দাকে বলছেন, হে আমার বান্দা। কোন বান্দা? সব বান্দাকে বলেননি। যারা মিলাদ করে না তাকে বলছেন না, মুমিনদেরকে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। মুমিনদের জন্য এটা আল্লাহর রহমত, এটা অনুগ্রহ যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল এসেছেন। তো আল্লাহর রাসূল এসেছেন, নবী এসেছেন, তার পয়দা হয়েছে, তার মিলাদ হয়েছে। আল্লাহ পাক কসরাতের সহিত বয়ান করছেন। এবং মিলাদ করতে গিয়ে কি বলছেন? তোমাদের মধ্যে যে নবীর মিলাদ হয়েছে, তিনি যে এসেছেন, বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের ভিতর থেকে তাদের মধ্যে যে রাসূল এসেছেন, রাসূলের যে পয়দা হয়েছে, রাসূলের যে জন্ম হয়েছে, রাসূলের যে মিলাদ হয়েছে, বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। রাসূল পাকের মিলাদ মুমিনদের জন্য বড় রহমত, আল্লাহর তরফ থেকে এটা অনুগ্রহ। তো মিলাদে মুস্তাফা মুমিনদের জন্য অনুগ্রহ ও রহমত, আর যারা মুনাফিক এদের জন্য রহমত না। আল্লাহ মেনশন করে দিয়েছেন সবার জন্য মিলাদে মুস্তাফা না। মিলাদে মুস্তাফা মুমিনদের জন্য রহমত ও বরকত। কাজে মিলাদে মুস্তাফা মুমিন করবে। কে করবে? কে বলেছেন? কোথায়? কোরআনে পাকে। কোন সূরা? সূরা আলে ইমরান। অতএব যারা মিলাদে মুস্তাফা করে ও মুমিন, যারা বাধা দেয় ও ঈমান সে খারিজ, ও মুমিন না। অতএব যারা এরপরেও মিলাদে মুস্তাফার বিরুদ্ধে বলে, তার মানে নিজের মুখোশটা নিজেই খুলে দিল, যে একজন মুনাফিককে তো দেখতে যদি চাও তো দেখো, এই দেখো আমি। কি বুঝতে পেরেছেন না? খুব কথা কি করা হয়ে যাচ্ছে ভাই? তেতো লাগছে? কোরআন ভাই, করা লাগলে কিচ্ছু নাই। আমি গালি কাউ